৮০০ দিন অতিক্রম করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধে আধিপত্য ধরে রাখতে সেনাবাহিনী ও অস্ত্র তৈরিতে তহবিল বাড়িয়েছে রাশিয়া। এতেই হু হু করে বেড়েছে রুশ সেনাদের বেতন। একসময় উচ্চ বেতন ও বিভিন্ন সুবিধার কারণে রাশিয়ার নাগরিকদের কাছে তেল গ্যাস কোম্পানিতে চাকরি ছিল স্বপ্নের মতো। সোনার হরিণ মনে করে এই চাকরির পেছনেই ছুটত তারা। তবে যুদ্ধে কপাল খুলেছে রুশ সেনাদের। এখন দেশটিতে সবচেয়ে বেশি বেতন সেনাবাহিনী। বর্তমানে তেল বা গ্যাস ক্ষেত্রে কর্মরত একজন কর্মীর প্রায় ১ বছরের বেতনের সমান বোনাস পাচ্ছেন ইউক্রেনের যুদ্ধরত একজন রুশ সেনা। ফলে সেনাবাহিনীর দিকেই ঝুঁকছে দেশটির তরুণ প্রজন্ম। আর এতেই নতুন কর্মী পাচ্ছে না এক সময়ের সবচেয়ে আকাঙ্ক্ষার খাত তেল ও গ্যাস। ফেডারেল পরিসংখ্যান পরিষেবার তথ্য থেকে জানা যায় ২০১৭ সাল পর্যন্ত রাশিয়ার অন্যান্য খাতের গড় বেতনের তুলনায় তেল ও গ্যাস শিল্পের বেতন ছিল ২/৩ বেশি। তবে সাম্প্রতিক তথ্য বলছে ভিন্ন কথা। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে এসে এই খাতের কর্মীদের গড় বেতন দাঁড়িয়েছে ১,২৫,২০০ রুবল বা $১,৩৪০ মার্কিন ডলার। এদিকে গত বছর রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা কর্পোরেশন কর্মীদের গড় বেতন বাড়িয়েছে ১৭.২%। ফলে সেনাবাহিনীর চুক্তিবদ্ধ সদস্যরা বোনাস ছাড়াই বেতন পাচ্ছেন ১,৯৫,০০০ রুবল। এছাড়াও থাকছে এককালীন ১০ লাখ রুবল ভাতা পাওয়ার সুবিধা। আর এসব বিশেষ সুযোগ সুবিধাই অন্য সব চাকরির থেকে এগিয়ে রাখছে সামরিক খাতকে। রাশিয়ায় অনলাইনের মাধ্যমে চাকরি প্রদানকারী প্রতিষ্ঠান হেড হান্টার জানায়, দেশটিতে তেল ও গ্যাস শিল্পে ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, মেকানিক ও ওয়েল্ডার, মেশিনিস্ট, সাধারণ কর্মী, সেলস ম্যানেজার, ডিজাইন ইঞ্জিনিয়ার ও সেলসম্যানের মতো অনেক শূন্য পদ রয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে এসব পদে ৪০,০০০ কর্মীর অভাবের কথা জানানো হয়েছে, যা ১ বছর আগের তুলনায় ২৪% বেশি বলে জানিয়েছে মস্কো ভিত্তিক কনসাল্টিং প্রতিষ্ঠান কাসাটকিন। এছাড়া রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী কর্মীর অভাবে ধুঁকছে দেশটির সব খাত, বাদ পড়েনি তেল ও গ্যাস শিল্প। আগামীতে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে সব খাতেই। অর্থ সংকটে তেল ও গ্যাস শিল্প প্রতিষ্ঠানগুলো কর্মীদের বেতন বাড়াতে পারছে না এমনটি নয়, বরং সামর্থ্য থাকার পরেও রাষ্ট্রীয়ভাবে সামরিক চুক্তির প্রভাবে উচ্চ হারে বেতন বাড়াতে পারছে না প্রতিষ্ঠানগুলো। ফলে কর্মীদের আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছে তারা। তবে এ বিষয়ে স্পষ্ট মন্তব্য করেনি দেশটির জ্বালানি মন্ত্রণালয়। ১৯৯১ সালে ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন। এরপর অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে রাশিয়ার অর্থনীতি। ১৯৯১ থেকে ২০২১ সালের মধ্যে কর্মক্ষমতা হারায় প্রায় ৫৮ লাখ রুশ নাগরিক, যার প্রভাব পড়ে শ্রমবাজারে। এই দুর্বল শ্রমশক্তিতে আবারও আঘাত হানে করোনা মহামারী। সরকারি তথ্যমতে সে সময় দেশটিতে মারা যায় প্রায় ৭.৫ লাখ রুশ নাগরিক। এতে আরও কমে যায় কর্মক্ষম মানুষের সংখ্যা। দেশটির নিরীক্ষা ও পরামর্শক সংস্থা ফিন এক্সপার্টাইজারের তথ্যমতে ২০২২ সালে রাশিয়ার শ্রমবাজারে ৩০ বছরের কম বয়সী কর্মীদের সংখ্যা ১৪.৯% কমেছে, যা ১৯৯০ সালের পর সর্বনিম্ন। যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রাশিয়ার মুদ্রা রুবলকে দুর্বল করেছে, মূল্যস্ফীতি বাড়িয়েছে এবং আন্তর্জাতিক অর্থ আদান প্রদান জটিল করেছে, যে কারণে রাশিয়ায় কমেছে বিদেশি শ্রমিক প্রবাহ। গত বছর দেশটিতে বিদেশি অভিবাসীর আনুষ্ঠানিক নেট প্রবাহ ছিল ১,১০,০০০ জন, যা ২০২১ সালে অভিবাসী প্রবাহের ১/৪। এর চাপও পড়ছে রাশিয়ার শ্রম বাজারে। ফেডারেল স্ট্যাটিস্টিক্স সার্ভিসের তথ্য অনুসারে চলতি বছরের মার্চের শেষে ১৮,৬০,০০০ শ্রমিকের প্রয়োজনের কথা জানিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। দক্ষ কর্মীর ঘাটতি রাশিয়ার তেল ও গ্যাস শিল্পে দীর্ঘমেয়াদে কেমন প্রভাব ফেলতে পারে, এমন প্রশ্নের জবাবে শিল্প বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমারা যেখানে তেল পরিশোধনে উচ্চ প্রযুক্তি ব্যবহার করছে, সেখানে রাশিয়ার প্রযুক্তির আরও উন্নত করতে হবে। একই সঙ্গে কর্মীদের ঘাটতি ও এ শিল্পে যে চ্যালেঞ্জ তৈরি করেছে তা দ্রুত সমাধান করতে হবে। তা সম্ভব না হলে এই শিল্প দীর্ঘমেয়াদে সংকটে পড়বে।